ওকে, সো হার্টের কনসেপ্ট চলে গেলে, এবার একটু হার্টটাকে খুলে ভিতরে দেখা যাক হার্টের। এবার হচ্ছে কি আসা যাক হার্টের কন্টেন্টসে। স্ট্রাকচার হয়ে গেল, এবার হচ্ছে হার্টের কনটেক্সে। এই জায়গাটা প্রচণ্ড মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, সো মাথা প্রচণ্ড ঠান্ডা করে জিনিসটা শুনবে। পারলে ভিডিওটা এখন পজ করে বন্ধ করে দাও, পরে দেখবে এই কনসেপ্টটা, কিন্তু কনসেপ্টটা মন দিয়ে দেখবে। সো হার্ট অনেক রকম শেপ হয়। আমি হার্টটাকে আমরা কি জানি চারটে চেম্বারে হার্টটা ডিভাইডেড। তো আমি প্রচণ্ড সিম্পলভাবে চারটে চেম্বার আমি ড্র করে নেব। আমি স্কোয়ার করে চারটে চেম্বারকে ড্র করে নিলাম। হয়ে গেল, এটা হচ্ছে আমার চারটে চেম্বার। ফর এক্সাম্পল ধরে নিলাম এটা হচ্ছে আমার হার্ট, ইট হ্যাজ 4 চেম্বার্স। ওকে, এইবার প্রত্যেকটা চেম্বার নিশ্চয়ই কোনো না কোনো মাসেল দিয়ে ডিভাইডেড, মানে কোনো না কোনো মাসেল দিয়ে নিশ্চয়ই চারটে চেম্বার ডিভাইডেড। সেটা হচ্ছে এই মাসেলটা, আমি একটু মাসেলটাও এখানে এঁকে দিলাম। এইবার এই মাসেলটাকে কি বলা হচ্ছে, দিস ওয়ালস আর কল্ড সেপ্টাম। মানে যেই ওয়ালসের জন্য এই চেম্বারটা চারভাবে ডিভাইডেড আছে সেই ওয়ালটাকে বলা হয় সেপ্টাম। ঠিক আছে, এইবার দিস ইজ দ্য রাইট রাইট অরিকেল, this is the right ventricle, this is the left auricle, and this is the left ventricle. এইবার আমি একটা জিনিস বলতে চাই যে দেখো যে এটা রাইট এটা লেফট, এটা এরকম ভাবে কেন বলা হয়েছে? তো এটা রাইট হওয়া উচিত, তোমরা যেদিক দিয়ে দেখছো এটা রাইট হওয়া উচিত, এটা লেফট হওয়া উচিত। এটা এরকম হলেই সুবিধা হতো, আমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হতো। তাহলে এটা লেফট এটা রাইট কেন? এটার তার একটা একটু 2 মিনিট পজ করে ভাবতে পারো যে এটা রাইট এটাকে লেফট কেন করা হয়েছে। 2 মিনিট পজ করে ভাবতে পারো। যাই হোক, আমি স্টার্ট করি। এটা মেইনলি বিকজ অফ মেডিকেল পারপাস। ফর এক্সাম্পল দেখো, আমি এখন এই দিক থেকে তোমাদের দিকে দেখছি, আমার রাইট সাইড কিন্তু এই দিক, আমার লেফট সাইড কিন্তু এই দিকই। তেমনভাবে যখন ডক্টর আমাকে দেখবে, আমার রাইট সাইড কিন্তু এই দিকই হবে, লেফট সাইড কিন্তু ওই দিকেই হবে। তার মানে ডক্টর যদি এটাকে উল্টো করে, ডক্টর ফর এক্সাম্পল ধরে নাও পড়লে এটা রাইট এটা লেফট, ডক্টর কী ভাববে আমার রাইট এটা, কিন্তু যেখানে আমার রাইট কিন্তু এইটা। ফলে এই প্রবলেমটা হলো, ডক্টর বললো যে এটা রাইট এটা লেফট, অ্যান্ড অপারেশন করতে গেল রাইট অরিকেলের, কী করে অপারেশন করে আসবে? লেফট অরিকেল, বিকজ ও বইতে পড়েছে যে এটা লেফট এটা রাইট, কিন্তু বেসিক্যালি এটা লেফট ওটা রাইট না। সেই জিনিসটা প্রচণ্ড মাথায় রাখতে হবে যে কোনো ডায়াগ্রামের কেসে, বা এরকম কোয়েশ্চেন্সও আসতে পারে। ওয়ালটা করতে ভুলে গেছিলাম, সেপ্টেমের ওয়াল। এইবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে হার্ট, আমরা কি জানি হার্টের ভিতরে অনেক রকমের ব্লাড ভেসেল ঢুকছে আর বেরোচ্ছে। অনেক রকম ব্লাড ভেসেল বেসিক্যালি কানেক্টেড, সেই ব্লাড ভেসেলসগুলো কী কী সেগুলো আমি পরপর ডিসকাস করব। আর ট্রাই করো এই ডায়াগ্রামটা এঁকে নিয়ে সেটাকে পরপর ড্র করতে, যাতে তোমাদের মাথায় জিনিসটা ঢুকে যায়। ফার্স্ট ডায়াগ্রাম কি, ফার্স্ট ডায়াগ্রাম বলছি, ফার্স্ট আমাদের এটা কি আসবে, ফার্স্ট যেই এটা আসবে সেটা ব্লাড ভেসেল আসবে, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যেটা হচ্ছে রাইট অরিকেলে ঢোকে। সুপিরিয়র ভেনা কাভা, যেটা বেসিক্যালি কি হচ্ছে, ভেনা কাভা বলতে মানে আমাদের হার্টের ওপরের পোর্শন, মানে যেগুলো আছে আমাদের লিম্স, আমাদের 4 লিম্স আর আমাদের ব্রেন, এইসব জায়গা থেকে ব্লাড কালেক্ট করে নিয়ে ও হার্টে ফেলছে। 2 নম্বর যেই আমাদের ব্লাড ভেসেল আসছে সেটা হচ্ছে গিয়ে সুপিরিয়র হয়ে গেল, এটা তার কি বলে থাকে অ্যান্টিরিয়র ভেনা কাভা। অ্যান্টিরিয়র ভেনা কাভা কী করে, আমাদের হার্টের যে নিচের পোর্শন আছে, যে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি বা আমাদের হাইন্ড লিম্স, ওখান থেকে ব্লাড কালেক্ট করে কী করে হার্টে এনে ফেলে। হয়ে গেল। তাছাড়া 3 নম্বর আছে করোনারি আর্টারি। এবার করোনারি ভেন, এটা কি হচ্ছে বেসিক্যালি হার্ট থেকে বেরোয় হার্টেই ঢুকে, আর হার্টের ভেতরে ইন্টার কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এইটা আমি পরে আসছি, এটা পরে মেনশন করব, কিন্তু আমি আপাতত জন্য লিখে রাখি করোনারি আর্টারি।
এই তিনটে আমার রাইট অরিকলে ঢুকছে। আচ্ছা হ্যাঁ, করোনারি আর্টারির সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, পুরোপুরি কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে নাম, আর্টারির নাম করোনারি আর্টারি। এইবার কি হলো, এই পুরো ব্লাডটা পুরো বডি থেকে কালেক্ট হয়ে আমাদের রাইট অরিকেলে ঢুকে গেল, ঠিক আছে। এইবার কি হবে, রাইট অরিকেল থেকে ও কি কোথায় নামবে, রাইট ভেন্ট্রিকেলে নেমে গেল। এবার রাইট ভেন্ট্রিকেল থেকে ও একটা জায়গায় যাবে, কোন জায়গায় যাবে, সেটা হচ্ছে লাংস। কোথা দিয়ে যাবে, পালমোনারি আর্টারি। এখানে যে রাইট ভেন্ট্রিকেলের নিচের ওপেনিং থেকে ব্লাডটা পালমোনারি আর্টারির দ্বারা বেরিয়ে কোথায় চলে যাবে, লাংসে। ওকে, এইবার দেখা যাক পালমোনারি আর্টারি, এটা যে আছে লিখে নিই আবার, পালমোনারি আর্টারি, পালমো আর্টারি, হয়তো ক্যামেরায় নোটিস নাও হতে পারে, তবু আমি মুখে বলে দিচ্ছি, দিস ইজ পালমোনারি আর্টারি। সো পুরো বডি থেকে যখন ব্লাডটা কালেক্ট করে হার্টে আসছে, তার মানে কি সে পুরো বডির সবকটা মাসেল বা বিভিন্ন অর্গানের থেকে পাস হয়ে আসছে। তার মানে কি সেটা হবে কি ডিঅক্সিজেনেটেড, কারণ সবকটা মাসেল সব অর্গান আমাদের অক্সিজেনগুলোকে সোক করে নিয়েছে। তার মানে এই যে ব্লাডটা এখান দিয়ে গিয়ে এখান দিয়ে আসছে পালমোনারি আর্টারি হয়ে লাংসে ঢুকছে, সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড, মানে তার মধ্যে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ভরা আছে। এবার আমরা কি জানি লাংসের কাজ, তো লাংসের কাজ কি তোমাদের ক্লাস 9-এ ছিল, হোপসো কি তোমরা ক্লাস 9-এ পড়াশোনা করনি এই লকডাউনের মধ্যে, তো বলে দিই লাংসের কাজ কি। লাংসের কাজ হচ্ছে পুরো শরীর থেকে যত ব্লাড আসে লাংসে ঢোকে সেগুলো কি হয় ডিঅক্সিজেনেটেড, মানে ওখানে অক্সিজেন থাকে না, কার্বন ডাইঅক্সাইড থাকে। লাংস কি করে, আমাদের বাইরে থেকে অক্সিজেন টেনে নিয়ে কি করে সেটাকে ব্লাডের ভেতর ঢুকিয়ে দেয়, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা বার করে নিয়ে বাইরে ছেড়ে দেয়। এটা হচ্ছে লাংসের কাজ, ঠিক আছে। তো এই হচ্ছে এই পালমোনারি আর্টারি কি করছে, রাইট ভেন্ট্রিকেল থেকে লাংসে ঢুকছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে। আবার লাংস থেকে তাহলে কী বেরোবে, অক্সিজেনেটেড ব্লাড, সেটা কোথায় যাবে এবার, হার্টে, কারণ লাংস থেকে তো আর হোল বডি সার্কুলেশন হবে না, লাংস থেকে হার্টে নিতে হবে, হার্টের কাজ সেটাকে হোল বডিতে সার্কুলেট করা। তো লাংস থেকে কোথায় ঢুকবে, হার্টে, কোথায় ঢুকবে, লেফট অরিকেল। কি দিয়ে ঢুকবে, পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন, একটা জিনিস তোমরা এখানে দেখতে হয়তো নোটিস করবে, পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন তোমরা এই একটু পরের ক্লাসে পড়বে যে যে ভেন আর্টারি কী করে, ব্লাড আর্টারি কী করে, ব্লাডকে হার্ট থেকে দূরের দিকে পাঠায়, বডির বাইরের দিকে পাঠায়। আর ভেন কী করে, বডির বাইরের দিক থেকে হার্টের দিকে ঢোকে, ঠিক আছে। তার মানে কি আর্টারিতে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা উচিত, এবং ভেন্সে কী করা উচিত, ভেন্সে কী ক্যারি করা উচিত, ডিঅক্সিজেনেটেড ব্লাড। কিন্তু এখানে একটা যে জিনিসটা ব্যাপারটা যে লক্ষ্য করবে, যে এই যে পালমোনারি আর্টারি এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, সেখানে দেখতে গেলে পালমোনারি ভেন কিন্তু আমার আবার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। এটা কিন্তু খুবই সারপ্রাইজিং যে পুরো আমার এন্টায়ার বডিতে জিনিসটা অন্য, কিন্তু হার্টের ভিতরে জিনিসটা অন্য। মানে ভগবান বোধহয় বানানোর সময় একটু সার্কিটিংয়ে গন্ডগোল করে ফেলেছিল, তাই ব্যাপারটা এরকম আছে। সো ভগবানের ওপর যোগ মারা উচিত না। তো এবার এখানে ব্লাডটা কোথায় চলে এলো, আমার লেফট অরিকেলে। লেফট অরিকেল থেকে কোথায় যাবে ব্লাডটা, নিচে নামবে টু লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে কী হবে, যখন হার্টটা পাম্প আউট হবে ব্লাডটা বেরিয়ে যাবে লেফট ভেন্ট্রিকেল থেকে। কিসের মাধ্যমে বেরোবে, আয়োটা। এখান থেকে একটা ওপেনিং আমি আউট করছি, এটার নাম হচ্ছে কি অ্যাওটা। অ্যাওটা বেসিক্যালি কি, লাইক প্রত্যেকটা আর্টারি অ্যাওটা থেকে স্টার্ট হচ্ছে। অ্যাওটা হচ্ছে একটা মোটা আর্টারি, যেই অ্যাওটাটা ব্রাঞ্চ হতে 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 আমাদের বডিতে বিভিন্ন ওপরের সেকশন, নিচের সেকশন, বিভিন্ন সেকশনে পৌঁছে গেছে আমাদের গিয়ে এই অ্যাওটা। অ্যাওটাকে মেগা আর্টারি বলা যেতে পারে, এই টাইমটা আমি নিজে বানালাম এক্ষুনি। ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে হার্টের আমি চেম্বার ওয়ালস বানিয়ে দিয়েছি, তো ওয়ালসের এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য নিশ্চয়ই দরজা লাগবে। নিশ্চয়ই তোমার ঘরে, তোমার বাড়িতে এই ঘর থেকে ওই ঘর যাওয়ার সময় তুমি দেয়ালের মাঝখান দিয়ে যেতে পারো না, তোমার দরজা লাগে। তেমনভাবেই আমাদের প্রত্যেকটা হার্টের দরজা আছে, যে দরজাগুলোকে বলা হয়, ইংরেজি ভাষায় বলা হয় ভ্যালভ, বাংলা ভাষায় দরজা বলা হয়, দরজা বলা হয় না, মজা করলাম। সো ভ্যালভ,
সো ভ্যালভসের কতগুলো আমাদের ভ্যালভ আছে সেটা প্রথমে জানতে হবে, তারপরে আমরা আসবো ভ্যালভের কাজ কী। ভ্যালভ আছে, প্রথম ভ্যালভ যেটা হচ্ছে রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে, এই ভ্যালভটাকে কি বলে? ট্রাইকাসপিড ভ্যালভ। মানে এখানে তিনখানা দরজা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনখানা দরজা দিয়ে ব্লাড এখান থেকে এখানে আসে। 2 নম্বর ভ্যালভ যেটা হচ্ছে গিয়ে আমার লেফট অরিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে যায়, লেফট অরিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে যায়, এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। মানে এখানে মাত্র দুখানা দরজা দিয়ে ব্লাড যাতায়াত করে। 3 নম্বরে আসা যাবে, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল থেকে আওর্টা, লেফট ভেন্ট্রিকেল থেকে আওর্টা, এখান দিয়ে যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে তার জন্য একটা ভালভ আছে। সেই ভালভটা কি? সেটাকে বলা হয় আওর্টিক ভ্যালভ, AORTIC। আওর্টিক ভ্যালভ। 4G ভ্যালভটা আছে, সেই ভ্যালভটা বুঝতেই পারছো কোথায়, এইখানটা পড়ে আছে, মানে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি, এইটাকে বলা হয় পালমোনারি ভ্যালভ। বা এটাকে আরেকটা নাম আছে যেটাকে বলা হয় সেমিলুনার ভ্যালভ। সেমিলুনার মানে কি? সেমিলুনার, লুনার মানে মুন, একটা হাফ মুনের মতো দেখতে হয় এই ভ্যালভটাকে, তাই জন্য বলা হয় সেমিলুনার ভ্যালভ। ঠিক আছে, ওকে। এইবার ভ্যালভ তো হয়ে গেল। ভ্যালভ আমি বললাম দরজা, দরজার একটা ইম্পর্টেন্ট স্পেসিফিকেশন কি? আমাদের অনেকের বাড়িতে দরজা আছে, দরজা কি হয়? একদিকে খোলে, মানে মোস্টলি দরজা একদিকে খোলে। মানে অনেক সময় দেখবে দরজা কি দেখেছো কোনো দিন তুমি ওই দিকে খুললে আবার ওই দিকেও খুললে? হ্যাঁ, ওরকম দরজা হয়, খুব কম। সো ভ্যালভের কাজও বেসিক্যালি এরকম। তার মানে কি, দরজায় শুধু লোকে এই দিক থেকে এইদিকে যেতে পারছে, যখন ওই দিক থেকে এদিকে আসতে যাবে তখন দরজাটা আটকে যাবে। তার মানে কি, ভ্যালভের কারণ, ভ্যালভের ইম্পর্টেন্স হচ্ছে প্রিভেনশন অফ ব্যাক ফ্লো অফ ব্লাড। মানে ব্লাডটা যে এখান থেকে এখানে এলো, তারপর যদি হার্টটা কন্ট্রাক্ট করে, ব্লাডটা আবার এখান থেকে ওখানে চলে যাবে, সেটা তো ন্যাচারাল, এখান থেকে ওখানে চলে যাবে, ও কেন এখান থেকে এখানে আসতে যাবে? নর্মালি হার্টটা যখন পাম্প হবে এটা এখান থেকে ওখানে চলে যাবে, সেটা যাতে প্রিভেন্ট হয়, যখনই ব্লাডটা এখান থেকে এখানে চলে এলো, এটা ভ্যালভগুলো বন্ধ হয়ে গেল, তারপর যখন পাম্প হবে ব্লাডের কাছে কোনো জায়গা নেই এখানে যাওয়ার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে ভ্যালভের ইম্পর্টেন্স। এইবার ভ্যালভটা কীভাবে কাজ করে? দরজা তো এমনি এমনি খোলাখুলি করা হয় না। ভ্যালভের ইম্পর্টেন্স হচ্ছে ভ্যালভটা কীভাবে কাজ করে সেটা আমি বলছি এক্ষুনি। ওকে, হার্টের ওয়ালসের ভিতরে কিছু মাসেলস থাকে যেটাকে বলা হয় প্যাপিলারি মাসেলস। এরকম 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 শেপের প্যাপিলারি মাসেলস থাকে। এই মাসেলসের সাথে দড়ির মতো করে অ্যাটাচ থাকে, দড়ির মতো করে অ্যাটাচ থাকে কি আমাদের এই ভ্যালভগুলো। এই দড়িটার নাম কি? কর্ডে টেন্ডেনে। যে একটু প্রোনাউন্সিয়েশন হয়তো অনেকের ডিফারেন্ট হতে পারে, CHORDAE কর্ডিয়া টেন্ডেনে, আমি এটাকে এইভাবে বলি, তোমরা অন্য কিছু বলতে পারো। সো বেসিক্যালি কি হচ্ছে, এই প্যাপিলারি মাসেলগুলো যখন পুল করবে তখন আমাদের ভ্যালভটা খুলবে, এই প্যাপিলারি মাসেলগুলো যখন এক্সট্রাক্ট করবে আমাদের ভ্যালভটা কী হবে? বন্ধ হয়ে যাবে। তো তো হার্টের প্রপার ফাংশনিংয়ের জন্য, ভ্যালভসের প্রপার ফাংশনিংয়ের জন্য এই প্যাপিলারি মাসেলসগুলো থাকা অত্যন্ত জরুরি। আর একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস মিস করে গেছি, হচ্ছে দিস বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ। মানে এইখানে দেখছো 3টে দরজাওয়ালা ভালভ, এখানে 2টো দরজাওয়ালা ভালভ, লাইক ऐसा भेदभाव क्यों? তো এটার কিছু কারণ, এর হয়তো এটা হতে পারে যে এখান থেকে যে এটা আসছে, সেটা এখান থেকে যে ব্লাডটা ঢুকছে সেখানে যে 3টে আর্টারি থেকে 3খানা ভেন থেকে ঢুকছে, তাই 3খানা হলো রাস্তা, যাতে রাস্তার উপর প্রেশার না পড়ে। সো আমরা জানি না ন্যাশনাল হাইওয়ে মাল্টিপল লেন থাকে, পাড়া রাস্তা একটাই লেন থাকে, আর এখানে যেহেতু একটাই ভেন থেকে আসছে, তো এখানে হচ্ছে গিয়ে ডাইকাসপিড মানে বাইকাসপিড, মানে 2টো থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি যেটা মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার করোনারি আর্টারি। করোনারি আর্টারিটা কী হচ্ছে, সেটাও অ্যাকচুয়ালি দেখতে গেলে সেটা আমাদের আমাদের আওটা থেকে বেরোচ্ছে, আমাদের আওটা থেকে বেরোচ্ছে, বেরিয়ে সেটা আবার হার্টে ঢুকছে, মানে আওটা থেকে বেরিয়ে সেটা হার্টে ঢুকছে। মানে আওটা কি?
আওটা আমরা কি বললাম, মেগা আর্টারি, কারণ আওটা থেকে অক্সিজেনেটেড ব্লাডটা বেরোচ্ছে, ওখান থেকে একটা ছোট্ট আর্টারি কী হবে, আমাদের আবার হার্টেই ঢুকবে, কারণ হার্টের মাসেলেরও ব্লাড লাগবে কাজ করার জন্য। সেই হার্টে কাজবাজ হলো, হয়ে আবার সেখান থেকে হার্ট থেকে কী হচ্ছে, আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড বার করতে হবে, সেটাই কী করছে আমার এই করোনারি ভেন সেই ব্লাডটাকে আবার বার করে কোথায় ঢুকিয়ে দিচ্ছে, রাইট অরিকেলে। তো এই হচ্ছে একটা হার্টের প্রপার ফাংশনিং, হার্টের স্ট্রাকচার, কী কী জিনিস থাকে, কীভাবে হার্টের পুরো সিস্টেম কাজ করে, সেটা আমি ভালো করে এখানে বুঝিয়ে দিলাম। সো তুমি যদি হার্টের ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো, জিনিসটা খুবই কমপ্লিকেটেড, আর আমার মনে হয় না তোমাদের জন্য ওটা ওইভাবে বোঝা অতটা ইজি হবে। সো এইভাবে করো, আমার ভিডিওটা এরকমভাবে ফলো করো যে প্রথম থেকে কীভাবে শুরু করেছিলাম, কীভাবে শেষে গিয়ে দাঁড়ালাম। তো আমি আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবে হার্টের প্রপার ফাংশনিং। তো আজকের ক্লাসে আমরা শেষ করলাম হার্টের স্ট্রাকচার আর হার্টের কন্টেন্টস। পরের ক্লাসে এর থেকে একটু আগে এগোনো যাবে। সো সবাই বাড়ি থাকো, প্রচণ্ড খারাপ অবস্থা প্যান্ডেমিকের মধ্যে, স্টে সেফ। লাইক আই হোপ কি বাড়িতে তোমাদের সবার ভালো আছে, তোমাদের মা বাবা সুস্থ আছে। সো সাইনিং আউট।